কি যুগাইলো আমারই সোনার বাংলাদেশে, কি যুগাইলো আমারই সোনার বাংলাদেশে। রাস্তাঘাটে যায় না চলা, মোবাইল ভাইরাস, নামাজও নাই কোরআনও নাই, বসে ইউটিউব চালাইতাছে বাইরে, যুবক ইউটিউব চালাইতাছে। কথা গো, বাবা চালায়, মায়ে চালায়, বোনে চালায় পাশে, মাঝে মধ্যে বুলাই দিতে হাই বলে বসে বাইরে, হাই বলে বসে। হুজুরে কই রে কি রে বাবা, বাবা ও সালায়, ভাই ও সালায়, বইন ও সালায়, মাঝে মধ্যে দেখা যায় ফেক আইডিতে আইডি বানাইয়া ফুলার সাথে বেডি আর বেডি সাথে ফুলা, হাই হ্যালো কইরা শেষ পর্যন্ত দেখা যায় আরতি করে। কথা কোন ঠিক না বেটি? বাবা চালায়, মায়ে চালায়, বোনে চালায় পাশে, মাঝে মধ্যে বুলাই দিতে হাই বলে বসে বাইরে, হাই বলে বসে। এই ডেটিং সেটিং করতে করতে, কথা কোন ঠিক না বেঠে? এই ডেটিং সেটিং করতে করতে কাছে আসতে মনে চায়, ডেটিং সেটিং করতে করতে কাছে আসতে মনে চায়। কি যুগাইলো, কি যুগাইলো আমারই সোনার বাংলাদেশে, হে কি যুগাইলো আমারই সোনার বাংলাদেশে। কথা কোন ঠিক না বেঠি? এখন ওইদিকে একটু বর্ণনা করি। এইরকম সেট করতে করতে কিও বন্ধু তোমার ছবিটা দেখতাম চাই, না দেওয়া যাইতো না, অনেক ফিরা ফিরে পরে দেখা যায় মেয়েটা দেখে তারপর পাইলো ছেলেটার ছবি খুব সুন্দর, ওই তাহলে সক্কা লাগছে ছবিটা দিয়া, ছবিটা ঠিক করে দে। কথাটা সূক্ষ্ম জ্ঞানে বুঝবেন। ছবিটা দেয়া দে, যখন ছেলেটা ছবিটা দেয়া দিছে, ছেলেটা কয় মারহাবা, ছেলেটা কয় কি দেখেন মারহাবা আর মাশাআল্লাহ কই লাগাই তো দেখে হয় মারহাবা, নাউজুবিল্লাহ কই না। ছবি তো দেখছি, এখন একটু সরাসরি দেখা করতাম চাই। ও কই দেখা করবো? ও জামালগঞ্জ দেখা যায় নোয়াল লড়তে কিয়া মাদানিয়া মাদ্রাসার এই জায়গার মধ্যে কয়েকটা ফাঁকা জায়গা আছে, গাছের কিনারা কিনারা, এই জায়গার মধ্যে একটু দেখা করবো। আপনার শুনছি নাকি জামালগঞ্জ আই লাভ ইউ না রিভার ভিউ, কি রিভার ভিউ, রিভার ভিউ। আমি মাঝে মধ্যে কয়া ফেলাই আই লাভ ইউ, রিভার ভিউ হয়েছে এইখানে মধ্যে দেখা করে। ও আইতাম তো ঠিক আছে, খবরদার বান্ধবী নিয়ে যান। দেখা করছে, দেখা করে খুব চয়েস হয়ে গেছে, শেষ পর্যন্ত আর বাংলায় হওয়ার দরকার নাই, দেখা যায় ইজ্জত শেষ পর্যন্ত ছইলা গেছে। ছইলা যাওয়ার পরে কিও বিয়া করবে না, কই না সম্ভব না। এখন পর্যন্ত একটা মেয়ের ইজ্জত যখন ছইলা যায়, কই বিয়া করতাম না। মেয়ের কোন অবস্থা কি? মেয়ের অবস্থা হলো তিন চারটা, একটা হলো না হয়তো বিষ খাইবে, না হয় গলার মধ্যে কলসি লাগাই নদীর মধ্যে ডুইবে মরবে, না হয় গাছের আগায় ফাঁস লেগে মরবে। কথা কোন ঠিক না বেঠে? এইরকম অবস্থা হয় কি হয় না? কারণটা কি রে বাবা? এই কুরআন এবং হাদিসের শিক্ষা না থাকার কারণে বর্তমান সমাজের মধ্যে এই অবস্থা। মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা দেখান তো দেখি কয়টা কওমি মাদ্রাসার মেয়েরা আর কয়টা কওমি মাদ্রাসার ছেলেরা প্রেম প্রীতিতে কইরা বিষ খায় মারা গেছে? হ্যাঁ, দেখাইতে পারবেন না, এটা কোনো ডকুমেন্ট নাই। কারণ কি? কারণ একমাত্র হইল তার মধ্যে কুরআন এবং হাদিসের ভান্ডার, কুরআন এবং হাদিসের জ্ঞান থাকার কারণে এই সবের মধ্যে লিপ্ত হয়। আল্লাহ জমিনের মধ্যে আপনারা আমারে ফাটাইয়া দিছে, ফাটাইয়া দেওয়ার পর দেখা যায় আল্লাহ প্রশ্নপত্র ফাঁস কইরা দিছে, যাতে কইরা আমরা এই প্রশ্নপত্র দেখে দেখিয়া আমরা জান্নাতের আশা করতে পারি। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দা বান্দীদেরকে ওয়াদা দিয়েছেন। কি ওয়াদা দিয়েছেন? জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আরো অস্তকন বাড়ির মহিলারা শুনবে তো, যেরকম আল্লাহু আকবার। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা,
তোমরা আমি ওয়াদা দিছি, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিতেছি কি, যারা ঈমান আনয়ন করছে এবং নেক আমল করছে, ওয়া আমিলুস সালিহাত, যারা প্রথমত কি আনছে, আরো জোরে কোন ঈমান কি আনছে, ঈমান। দ্বিতীয়ত হইল ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে, আল্লাহ পরবর্তীতে ঘোষণা দেয় লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য ক্ষমা এবং আমি আল্লাহর পক্ষ থেকে বড় উপহার, ইনাম, পুরস্কার। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই পুরস্কারটা কি? এই পুরস্কারটা হইল অন্যত্র আয়াতের মধ্যে বলছে উলাইকা আসহাবুল জান্নাহ। সুবহানাল্লাহ। ওই সব লোকদের জন্য জান্নাত। এখন জান্নাতীরা মনে মনে কল্পনা করবে, জল্পনা করে যে জান্নাতের মধ্যে কয়দিন থাকবো। আমার আল্লাহ কল্পনা জল্পনা নিরসন কইরা দিছে, প্রশ্নের জবাব আমার আল্লাহ দেয়া দিছে খালিদিনা ফিহা, জান্নাতের মধ্যে তারা চিরকাল থাকবে। না জমিনের মধ্যে 60 বছর 70 বছর আসি আবার চলে যাইবো, আবার কই থেকে কই যাইবো মানুষের কিছু ধারণা আছে কিনা নাই। আপনার আর বাবে ভঙ্গি বোঝা যায়, মনে হয় মোরা লাগবো, মোরা লাগবো নি, জুড়ো হয় মোরা লাগবো নি। আমার কথা বুঝুন নি আপনারা। আমি ডাহারও না ময়মনসিংহেরও না, কিন্তু বাসায় বলতে মনে হয় ময়মনসিংহ বেড়া, যেহেতু ওয়াজ মাহফিল করে কিছু বাসা ময়মনসিংহে চলে আসে। আমার বাড়ি আপনাদের জামালগঞ্জের কৃতি সন্তানী, আমি একটা গুড়াবা একজন মানুষ। আপনারা সবাই ছিলেন, বাসাও আপনারা কিতা করবাই চিনবাই যে আপনারা আমার বাপ ভঙ্গি মানুষের চাল চলনে মনে হয় আমরা মনে হয় আর মরতাম না। এখন আপনি আমি হই আর না হই, আমরা মরতাম না, কিন্তু আমার আল্লাহ কয় না তোরা মরতইব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর মৃত্যুর স্বাদ থেকে কেউ পলায়ন করতে পারবে না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? সুম্মা ইলাইনা তুরজাউন। আমরা একদল মানুষ মনে করি মরলেই মনে হয় শেষ, মাটির সাথে মিশা যাইব। আমার আল্লাহ কয় না, সুম্মা ইলাইনা তুরজাউন, যে অতঃপর মরার পরও আবার কি হইব, জীবিত হইতে। এই জন্য মায়েরা আমার, যারা ঈমান আনয়ন করেছে আমার আল্লাহ তার মায়ার বান্দা বান্দীদের জন্য জান্নাত ঘোষণা দিয়েছে খালিদিনা ফিহা, সেটা চিরকাল, এটা স্থায়ী নয়, একবারে চিরকাল থাকবে। শুরু আছে যার শেষ নাই। সুবহানাল্লাহ। বললেন জাযাআন বিমা কানু ইয়ামালুন। আমার আল্লাহ বলেন জান্নাত তো চিরকাল পাইবা। এই জান্নাতের মধ্যে স্তর বাই স্তর তোমরা পাইবা। যেরকম ভাবে দেখবেন দুনিয়ার মধ্যে এমপি, মন্ত্রী, মিনিস্টারের চেয়ার, ভিআইপি পারসন তাহে আলাদা আলাদা, কমপক্ষে এক কোয়ালিটি নি, কোয়ালিটি ভিন্ন হয় কি হয় না? এমপির, মন্ত্রীর আলাদা, প্রেসিডেন্টের আলাদা, চেয়ারম্যানের আলাদা, মেম্বারের আলাদা, সাধারণ জনগণের আলাদা। কারণটা কি রে বাবা? তাদের পদের কারণ। কথা কোন ঠিক না বেঠে? ঠিক ভাবে ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহ তার ঈমানদার বান্দা এবং বান্দীদেরকে তাদের আমলের অনুপাতে মালিক জান্নাত দান করবেন। পাওয়ারফুল জান্নাত, পাওয়ার মধ্যম পাওয়ারফুল জান্নাত, নিম্ন পাওয়ারফুল জান্নাত আমার আল্লাহ তার মায়া এবং মান্দির জন্য রাইখা দিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মায়েরা আমার,
এই জান্নাত যদি পাইতে হয় কোরআন এবং হাদিসের অনুসারে আমরা চলতে হবে। আপনাদের কাছে আগ মুহূর্তে একটা প্রশ্ন রাখছিলাম, প্রশ্নটা হইল আমার আল্লাহ আপনারে আমারে জমিনের মধ্যে প্রেরণ করেছে, প্রেরণ করেও শেষ না, সব চাইতে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে প্রেরণ কইরা দিছে। সমাজের দিকে তাকায় থেকে মুসলমানও মানুষ, বৌদ্ধ মানুষ, ইহুদিও মানুষ, নাসারাও মানুষ, খ্রিস্টানও মানুষ, মানুষ কি মানুষ না? জোরে কোন মানুষ কি মানুষ না? মানুষ। আমার আল্লাহ প্রশ্নের মধ্যে ফাঁস কইরা দিয়েছে মানুষের মধ্যে আবার ডিফারেন্স আছে। আমি আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ বানাইলাম 18,000 মাখলুকাত থেকে, অন্য কোনো প্রাণীকে আমি আল্লাহ বানাই নাই। আমার আল্লাহ সূরাতুত তিনের মধ্যে জানাইয়া দে মানুষে যেন আমার আল্লাহ দামি বানাইয়া দিছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলেন আমি মানুষকে সুন্দর অবয়ব কাঠামো দ্বারা সৃষ্টি করছি, অন্য কোনো প্রাণীকে সৃষ্টি করি নাই। এইটা বুঝার লাগে শ্রেষ্ঠ যে মানুষ বুঝার লাগে এক্সাম্পল একটা উদাহরণ আপনাদেরকে দেই, এটা দিলেই আপনারা বুঝতে পারবেন। অনেক সময় আপনারা শুনছেন এই ঘটনাটা, যারা বর্ণনা করছেন তারা বলছেন বাদশাহ হারুন রশিদ, কেউ কেউ বলছেন অন্য কোন বাদশার আমলে বাদশাহ তার বিবিকে নিয়ে চন্দনী ভরা রাত্রিতে সূর্যের দিকেই তাকা আনন্দ উল্লাস করে, যে চন্দ্রের দিকে যখন তাকাইয়া বলল বিবি তুমি যদি চন্দ্রের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক। তাহলে তুমি কি, এখন তো 12টা বাজে, মহিলারা দেখবেন যখন তালাকের কথা শুনে খানা বনি সব গুম হারাম। কেননা ওই তিনটা জিনিস তাদের এত দুশ্মন, এই দুশ্মন এত দুশ্মনী মনে করে অন্য কিছু আর দুশ্মন মনে করে না। যখন কইছে চন্দ্র চাইতে যদি তুমি সুন্দর না হও তাহলে তুমি তালাক, এই কথা বলতে মহিলা রানী হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিচ্ছে। এবার বাদশাহ নিজেও চিন্তার মধ্যে পড়ে গেছে, হায় রে হায় কি বলে ফেললাম, চন্দ্রের চাইতে সুন্দর না হইলে বিবি তালাক। যেরকম ভাবে চন্দ্র সুন্দর, যেই চন্দ্র অন্ধকারাচ্ছন্ন রাত্রিকে আলোকিত করে, তার চাইতে কি মানুষ সুন্দর হইতে পারবেনি? তাহলে দেখা যায় চন্দ্র সুন্দর, বিবি তালাক হয়ে গেছে। বাদশাহ হারুন রশিদ তার সভাসদের মাধ্যমে বিজ্ঞ বিজ্ঞ উলামায়ে কেরামকে উপস্থিত করা হইল মাসআলা জানার জন্য, আমার বউ তালাক হইল কি হইল না। বাদশাহ হারুন রশিদ এরকম ভাবে বিজ্ঞ বিজ্ঞ আলেমদের কাছ থেকে ফতোয়া জানলো। সমস্ত আলেম উলামা জানাইয়া দিল তোমার বিবি তালাক হয়ে গেছে। কি হয়ে গেছে? তালাক হয়ে গেছে। এরকম ভাবে এই কথাটা ছোট্ট বালক ইমাম আবু হানিফা কিতাবের মধ্যে আসছে। ইমাম আবু হানিফার বয়স 12 এবং 13 বছর যখন বয়স, আল্লাহ তাআলা এত জ্ঞানের অধিকারী বানায়া দিছে, এত তীক্ষ্ণ বুদ্ধি দেয়া দিছে আল্লাহ। আমরা যে ইমাম মাযহাব মানি, 4টা মাযহাবের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ এবং বড় মুহাক্কিক ইমাম ইমাম আবু হানিফা। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলা মাযহাব মানি আমরা নামাজ, সমস্ত কিছু মাসলা মাসাইল এরকম ভাবে ইমাম আবু হানিফার অনুসরণ করি। এবার ছোট্ট বালক ইমাম আবু হানিফা শোনার পর বলতেছেন না, বিবি তো তালাক হয় না। এই সংবাদটা বাদশাহ হারুন রশিদের কাছে গেছে। হারুন রশিদ
এই ছোট্ট বালক ইমাম আবু হানিফার দরবারের মধ্যে নিয়েছে। ও তুমি নাকি বলছো আমার বিবি তালাক না কহা, তাহলে তুমি বর্ণনা করো, মাসআলা দাও। বিজ্ঞ উলামায়ে কেরাম বর্ণনা করছে তালাক হয়ে গেছে, তুমি নাবালক ছোট্ট বাচ্চা মাসআলা দিতেছো আমার বউটা তালাক না কহ, তালাক। তখনকার সময় ছিল সালাতুল ইশার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাদশাকে বলেন, বাদশা নন্দন শুনেন, আমি সালাতুল ইশার নামাজের ইমামতি করতে হবে, আমি ইমাম হব। ঠিক আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় রাকাতে সূরাতুত তিন তিলাওয়াত, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া-তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই জায়গার মধ্যে গিয়ে পরে আয়াতটা যখন পড়ে, লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। এখন কোন তো দেখি ইমাম আবু হানিফা কেরাতটা সহি করলো না ভুল হলো? লাকাদ খালাকনাল ইনসানের জায়গা লাকাদ খালাকনাল কামারা বলে যখন ইমাম আবু হানিফা সম্বোধন করে, পিছন থেকে মেঘের মতন লুকমা ভরে যে লাকাদ খালাকনাল ইনসানা, লাকাদ খালাকনাল ইনসানা। শেষবারে তিনবারের মতন ইমাম আবু হানিফা দইরা নিছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এবার যখন ইমাম আবু হানিফা নামাজ সমাপ্তি করলেন, শেষ করলেন, বাদশা বললেন, ইমাম সাহেব, ছোট্ট বালক আপনি তো ইমামতি করলেন, ব্যাপার কি বুঝলাম না। আপনি বারবার লাকাদ খালাকনাল ইনসানের জাকাত লাকাদ খালাকনাল কামারা কেন পড়লেন? লাকাদ খালাকনা কামারা কেন পড়লেন? অর্থ কি? অর্থ হইল লাকাদ খালাকনাল ইনসানা, সবচাইতে সুন্দর অবয়ব দেহর কাঠামো দ্বারা আল্লাহ মানুষের সৃষ্টি করছে ইনসানকে। এরকম যদি হইয়া থাকে, আপনি নিজের জবান দিয়ে আপনি নিজে বলছেন মানুষ শ্রেষ্ঠ, কামারা সূর্য চন্দ্র শ্রেষ্ঠ না, আপনি বলেছেন মানুষ শ্রেষ্ঠ, তাই বিদায় আপনার বিবি তালাক হয় না। কথাটা বুঝছেন না? তাহলে মানুষ এত সুন্দর অবয়ব দেহ আকৃতি কাঠামো দিয়া আমার আল্লাহ সৃষ্টি করেছে সুন্দর মানুষ। আজকে যদি আমার আল্লাহ এই জবান নামক নিয়ামত না দিতেন, আপনাদের সামনে আমি কথা বলতে পারতাম না। বলেন ঠিক না বেঠিক? আজকে যদি আমার আল্লাহ আমার দুইটা পা যদি না দিতেন, তাহলে আপনাদের এখানে আসতে পারতাম না। কথা বলেন ঠিক না বেঠিক? এই সব কিছু আমার আল্লাহ আপনার আমার নিয়ামত দান করছে, এই বলেই শেষ না। 18,000 মাখলুক থেকে মানুষ শ্রেষ্ঠ, অন্য সমস্ত প্রাণীকে আমার আল্লাহ মানুষের অধীনস্থ বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। মানুষের উপকারার্থে আমার আল্লাহ অন্য অন্য প্রাণীগুলো বানায় দিয়েছে। কেমনে বানাইছে দেখেন? কত বড় সুঠাম দেহের হাতি দেখছেন তো? একটা মানুষের এটা নিয়ন্ত্রণ করে, কপালের মধ্যে লোহা দিয়ে গাঁথনি দেয়, যেদিকে তাকাইতে চায় সেদিকে তাকায়। কিন্তু দেখা যায় মানুষ যদি 100 টাকা দোলা করে ওজন করা হয়, হাতির একটা হাতির সমপরিমাণ হইতো? জোরে বলেন হইব না? আমার আল্লাহ সমস্ত প্রাণীকে মানুষের উপকারার্থেই বানায়া দিয়েছে। এই জন্য আমার বলার উদ্দেশ্য হইল, মানুষ শ্রেষ্ঠ, আল্লাহ শ্রেষ্ঠ বানাইছে। এই মানুষের মধ্যে মানুষ দুই রকম, দুই কোয়ালিটি। একটা হইল শ্রেষ্ঠ, আর একটা হইল খারাপ। কথা কোন ঠিক না বেঠিক?
এখন বলবেন কেমনে হইল মানুষ শ্রেষ্ঠ, আবার কেমনে হইল খারাপ? এই আয়াতে কারিমায় বোঝা যায় মানুষ শ্রেষ্ঠ, অন্যত্র আয়াতে কারিমায় জানা যায় উলাইকা হুম খায়রুল বারিয়া, ওইসব মানুষেরা হইল শ্রেষ্ঠ। অন্যত্র আয়াতে সূরাতুল বাইনার মধ্যে আমার আল্লাহ জানাইয়া দে উলাইকা হুম শাররুল বারিয়া, ওইসব লোকেরা হইল মন্দ। এখন দেখেন মুসলমান সবাই মানুষ, আবু জাহেলও মানুষ, উতবাও মানুষ, সাহেবাও মানুষ, সব মানুষ, তার মধ্যে যে ঈমানওয়ালা সে শ্রেষ্ঠ। মানুষ হইল দুইটা গুণের গুণান্বিত, একটা হইল তার জাতিগতভাবে মানুষ গুণে গুণান্বিত হয় শ্রেষ্ঠ, আরেকটা হইল ঈমান আনয়ন করার কারণে সে হয় শ্রেষ্ঠ। সুরে বলেন সুবহানাল্লাহ। যদি সব মানুষ শ্রেষ্ঠ হয়ে যাইতো, আবু জাহেল আবু বকরের মতো শ্রেষ্ঠ হয়ে যাইতো, কথা কোন ঠিক না বেঠিক? তাহলে পার্থক্য আছে কিনা? নাই, আছে। এই পার্থক্য আমার আল্লাহ, আমি যে বলছিলাম প্রশ্ন আল্লাহ ফাঁস কইরা দিছে, আল্লাহ ফাঁস করে দিছে যাতে কইরা এই প্রশ্নপত্র ভাইয়া আপনি আমি জান্নাতের ঠিকানা পাই। কি ভাই? জান্নাতের ঠিকানা পাই আমার আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে জানায়া দেয় আলিফ লাম মিম। আলিফ লাম মিম এটা হরফে মুকাত্তাআত, যার অর্থ একমাত্র আমার আল্লাহ জানে। আলিফ বললাম একটা অক্ষরে 10 নেকি, সুবহানাল্লাহ কন্যা। একটা অক্ষরে কয়টা নেকি? আলিফ এক অক্ষর 10 নেকি, লাম এক অক্ষর 10 নেকি, মিম এক অক্ষর 10 নেকি। এখন যদি আপনি সারা পৃথিবী ঘুরে ফিরে সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং মেদ নিয়ে আপনি যত জফেন মুখি দি ফেনাবার করেন 1 2 ক খ ও আ এ বি সি ডি, জীবনটা বড়ও একটা লেসওয়াব হইতো না যদি একবার আপনার আমার জবান দ্বারা আলিফ বলে সম্বোধন করি। আলিফ বলার কারণে 10 খানা সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামা দেয়া দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজকে যে প্রতিষ্ঠানে কুরআন এবং হাদিসের মাহফিল আপনারা জানেন, তথা বলা হয়েছে আমাদের জামালগঞ্জের একটা গৌরব ঐতিহাসিক প্রতিষ্ঠান, যার স্টুডেন্ট ছাত্র ছাত্রীরা এত বিলিয়ন ছাত্র ছাত্রীরা যাদের লেখা দেখলে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 মনে হয় না কলেজের ছাত্ররাই পারবো। কথা কোন ঠিক না বেটি? আমি বলতে পারবো আমার সামনে আমার ইংলিশ লেখা সাথে কলেজের যদি কোনো স্টুডেন্ট 10 জন আয়, আমার ঠামি কইতেছি অহংকার না। আমিও কিন্তু সুনামগঞ্জ সরকারি কলেজে লেখাপড়া করছি, এখন না 2013 সালে। কওমি মাদ্রাসার ছাত্ররা ছাত্রীরা নাম্বার 1, যেমন বাংলা, যেমন ইংলিশ, যেমন উর্দু, যেমন আরবি, সব দিকেই পারদর্শী। সব জায়গা ঘোরাফেরা দেখছি, একমাত্র দেখা যায় কুরআন এবং হাদিস ছাড়া কোনো শান্তি নাই। কথা কোন ঠিক না বেঠে? বেড়া দেখছেন ছোট, কিন্তু খাস মোটামুটি বড়ও করছে। দেখতে আইছি কলেজ ভার্সিটি, যদি কোনো ডকুমেন্ট নিতে চান হুজুরে খালি কলেজ ভার্সিটি নিয়ে কথা হয়। 2013 সাল থেকে নিয়ে 17 সাল পর্যন্ত আপনারা সুনামগঞ্জ সরকারি কলেজে রেজিস্ট্রেশন দেখবেন, এমনিতে না, যার সুরত সিরত লেবাস দেখা শিক্ষকগণও দেখা যায় মুগ্ধ হয়ে গেছে। হাই রে, টুপি পাঞ্জাবির মধ্যেও দেখা যায় আলাদা একটা সুন্নতি ভাব। সুবহানাল্লাহ বললেন। মাঝে মধ্যে দেখা যায় টিচার শিক্ষক আমাদেরকে দিয়া উপমা দিত, উপমা। কারণটা কি? আমার শরীর দেখা না, আমার যে সুন্দর চেহারা দেখে না, আমার কথাবার্তা দেখে না, নবীর সুন্নাত দেখে তারা উপমা দিত। সুবহানাল্লাহ বললেন। এই জন্য মায়েরা আমার কালামে পাকের মধ্যে যখন আলিফ বলে আপনি সম্বোধন করবেন 10 খানা সওয়াব, 10 আরো 10 গুণ। সুবহানাল্লাহ বললেন। রমজানে যখন আলিফ বলবেন
ওই একটা আলিফ শব্দ বলার কারণে 70টা সওয়াব। সুবহানাল্লাহ। আরো জোরে। এখন এইটা বুঝাইতে গিয়া উপমা দিতে গিয়ে আর একটা ঘটনা না হইলে আপনারা বুঝতেন না। আল্লামা তারেক জামিল দামাত বারকাতুহুম ভারত উপমহাদেশের একটা ঘটনা আছে, সুন্দর একটা ঘটনা, কোনো কিচ্ছা কাহিনী না, ঘটনা শুনবেন। তারা দুইজন বন্ধু, এত পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা। এটা সারা অংশ আপনাদেরকে বলে দেই। সারা অংশটা হইল কুরআন শিক্ষায় শিক্ষিত করার কারণে আমার আল্লাহ তার কবরের আযাবটারে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ভারত উপমহাদেশের দুইজন আল্লাহর বন্ধু একে অপরের সাথে খুব পরস্পর মিল মোহাব্বত, আল্লাহর ইবাদত বندگی করে। মুমিন কার বন্ধু? জোরে কোন? আল্লাহর। জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহর বন্ধু। তখন ওই দুইজন বন্ধু থেকে একজন বন্ধু ইন্তেকাল করছে। যখন ইন্তেকাল করলো, আমরা সাধারণত কি করি? মুসলমান যখন মারা যায় নিয়ম প্রথা অনুযায়ী, সুন্নত তরিকা অনুযায়ী তারে দৌত করায়, কাফন পরায়, জানাজা পড়ায়। কথা কোন ঠিক না বেটি? দৌত করাইয়া, কাফন পরায়, যখন জানাজা পড়াইয়া তারে দাফন করা হইল, রাত্রি বেলায় তার সাথের বন্ধুর স্বপ্ন দেখে হাইরে তার বন্ধুর কবরের মধ্যে আযাব হইতেছে। বন্ধু চিন্তা করলো, একসাথে উঠা বসা, একসাথে নামাজে, একসাথে চলাফেরা করি, কাদের সাথে কাঁধ মিলাইয়া সুখে দুঃখে দুইজন একে অপরের বন্ধু ছিলাম, আজকে কোন আযাব হইতেছে, কোন গুনার কারণে চিন্তা করে ভাইবা পায় না। আর যেই বন্ধুটা ইন্তেকাল করছে, এই বন্ধুটা নতুন সাধ্য বিবাহ করছিল, মাত্র 1 মাস হয়েছে, 1 মাস পরে ইন্তেকাল করছে। এখন একটা দেখছেন শুরু হয়ে গেছে, এটা আমাদের এই হলো সমাজ। দেখছেন, আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমিন। আর বেশি জন বাড়াবাড়িও করে না, আমরা কিন্তু আবার লরমও না। কথা কোন ঠিক না বেটি? হুজুর গো টুপি পাঞ্জাবি লাগাইলেই বোঝা যায় মনে হয় এটা কিচ্ছু ছিল না, ফগা। হুজুররা যখন দমক দেবে, হুঙ্কার দিবে আল্লাহু আকবার, যেরকম ভাবে শাহজালাল যখন হুঙ্কার দিয়েছিলেন, গর্গবিন্দর বিল্ডিং পর্যন্ত দৈশা পড়ছে কি পড়ছে না? তাহলে মুসলমানের ইমানি পাওয়ার আছে কিনা নাই? সাবধান হয়ে যান বাতিলেরা, যখন মুসলমানে গর্জন দেবে পালানোর কোনো সুযোগ পাওয়া যাবে না। এই জন্য আমরা এখনো নিয়ন্ত্রণে আছি। যদি মাইকের আওয়াজটা যায়, সাবধান হয়ে যায়। আল্লাহ হেদায়েত দান করুন। বলতেছিলাম, কয়েকটা জায়গা আছে, তার নতুন স্ত্রী, তার কাছে জিজ্ঞাসা করি 1 মাসে কোনো গুনার কাজ সংগঠিত হয়েছে কিনা জানবে। যেহেতু স্বামীর খবর বেশিরভাগ জানে কেডা, তার সহধর্মিনী। গেছে সকালবেলায় ফজরের নামাজ পড়িয়া গিয়া বলতেছে, রে বোন, পর্দার আড়াল থেকে সালাম দিছে, বলতেছে, বোন, তোমার স্বামী এই 1 মাসের মধ্যে কোন খারাপ কাজের মধ্যে লিপ্ত হইতে দেখছো নি? মহিলা কয়, ভাইজান, হঠাৎ করে প্রশ্ন করলা, বিষয়টা কি, ব্যাপারটা কি, ভেঙ্গে বলুন, কারণটা কি? এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, রে বোন, একসাথে ছোট থেকে এই পর্যন্ত আমরা উঠা বসা করেছি, চলাফেরা করেছি, কোনো খারাপ কাজের দিকে আমরা ধাবিত হই নাই, গুনার কাজ জেনে শুনে করি নাই। আমি রাত্রি বেলায় 1 বার না 2 বার না প্রায় 3 বার স্বপ্নে দেখলাম আমার বন্ধুর কবরের মধ্যে আযাব হইতেছে। আমি এখন জানতে আসলাম, আমার সাথে চলাকালীন বাহ্যিক দৃষ্টিতে আমি গুনাহ করতে দেখি নাই। তোমার কাছ থেকে জানতে পারবো, তুমি হয়তো 1 মাস সংসার করেছো, হয়তো তুমি জানবাই তোমার স্বামীর কাছ থেকে কি কোনো গুনার কাজ সংগঠিত হয়ে গেছে। তখন এই কথা বলার পর আল্লাহর
আল্লাহর বান্দি হাউ মাউ করে কান্নাকাটি শুরু কইরা দিছে, এমন ভাবে কান্নাকাটি শুরু কইরা দিছে, স্বামী ইন্তেকাল করছে, এত কান্নাকাটি করে নাই। জাহান্নামের যখন আযাবের কথা শুনেছে তখন ওই মহিলাটা হাউ মাউ করে কান্নাকাটি শুরু কইরা দিল। তখন আল্লাহর বান্দা বলতেছে, রে বোন, কান্নাকাটি পরে করবা, আগে যেই প্রশ্নটা করেছি তার উত্তর দাও। ওই আমার সাথে এক মাস সংসার চলাকালীন কোনো গুনার কাজ করতে আমি দেখি নাই। বাহ্যিক দৃষ্টিতে আল্লাহু আলাম, বাকি কবর আল্লাহ জানে। মানুষ বলতে তো ভুল আছে কিনা নাই, কথা ভুল আছে, এটা সংশোধনের রাস্তাও আল্লাহ জমিনের মধ্যে রাইখা দিয়েছে। হুদাল্লিল মুত্তাকিন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা ওই এমন একটা কিতাব, এমন একটা ঐশী মহান গ্রন্থ আল কোরআন, যেই মহান গ্রন্থ আল কোরআন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এটা লাইট স্বরূপ। তাফসীর কিতাবের মধ্যে আসছে, মানুষ যখন রাত্রিবেলায়, যেমন আজকে ফ্যান্ডেল আয়োজন করা হয়েছে, আমি যদি বাতি না দেওয়া হইতো আজকে আপনি আমারে দেখতে পারতেন, কথা দেখা যাইতো। পাওয়ারটা বাতি দিয়ে আমার চেহারা দেখা যায়, ঠিক তদ্রূপ এরকম ভাবে মুমিনের জন্য পথ প্রদর্শক, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রাহ দেখান বলার একমাত্র গ্রন্থ হইল মহান গ্রন্থ আল কোরআন। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কিসের পথে চলবো? কুরআন এবং হাদিসের পথে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও ছোকরা কোরআনে সমাধান। কথা কোন ঠিক না বেঠি? আরো জোরে বলেন ঠিক না বেঠে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও ছোকরা কোরআনে সমাধান। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি নাও মেনে মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও ছোকরা কোরআনে সমাধান। একমাত্র সমাধান হইল মহান গ্রন্থ আল কোরআন। এই জন্য প্যারে হাজিরিন বলছিলাম, এই মহিলাটা বলতেছে, রে ভাই, আমার স্বামীর কবরে আযাবের মধ্যে তো আযাব হয়, এখন এইটার দূরকরণীয় কি? আল্লাহ কোন আমলের কারণে আমার স্বামীর কবরে আযাব মাফ করবে? আল্লাহর বান্দা ডাইকা ডাইকা বলে, রে বোন, একটা আমল বর্ণনা করে দিতে পারি। সেই আমলটা হলো প্রতিদিন নামাজের পরে সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করব। সুবহানাল্লাহ। এখন তো দেখা যায় কোরআন শরীফ পড়বে দূরের কথা, সূরা ইয়াসিন পড়বে দূরের কথা। আমাদের মুসলমান জাতি সারে গামা ফাদা নিশা নিয়েই মুক্ত হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? আগেকার শুনতাম আমাদের দাদির কাছ থেকে, নানির কাছ থেকে, আমার আর কই মুরগির বয়স শুনতাম, তারা বলতো ইমাম সাহেব যখন ফজরের নামাজ পড়ে বাহির হইতেন, প্রত্যেকের ঘরে ঘরে সূরাতুল ইয়াসিন তিলাওয়াত হতো। সুবহানাল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এরকম ভাবে যখন কোরআনের তিলাওয়াত বাহির হইতো, এই ঘরের মধ্যে সকিনা নাজিল হয়ে যেত। সুবহানাল্লাহ কন্যা। আজকে দেখা যায় ঘরের মধ্যে শান্তি নাই। মাঝে মধ্যে আমরা তো ইমাম সাহেবরা যে জ্বালা যন্ত্রণা তো আপনারা জানেন না। মাঝে মধ্যে ইমাম সাহেবরা হুজুর, যেটা ফুডি মাছ এইটাও আছে, যেটা সানকিরা এইটাও আছে, স্যাং মাছও আছে, মাঝে মধ্যে বোয়ালও আছে। সমাজের মধ্যে এরকম মুসল্লি আছে কিনা নাই? আপনারা ভাইছেন না?
এরকম আছে বোয়াল মাছ যখন ফাল দেয় দেখা যায় দাঁড় কিনেও ফাল দেয়। হুজুর ঘরে তো শান্তি নাই, মাঝে মধ্যে জিজ্ঞাসা করে ও কি ও শান্তি নাই কে রে? ছেলেও কথা শুনে না, বেটিও কথা শুনে না, সারা দিন খালি মোবাইল খাইছে, অন্য অন্য জিনিস কথায় কথায় সেরাত সেরাত করে। আমি হই চাচা এখন তো 12টা বাজায় দিচ্ছেন, মূল দিকে আপনি দেখা যায় এটারে সাবধান করতে পারছেন না। দেখবেন কোন মানুষ যদি কোনো ফাকিরে দেখা যায় ফুসমা নাই, এটা করে মূল দিকে তারে আদার দে ফানি খাবায় তারে যত খান সেবা করার পরে শেষ পর্যন্ত তারে সম্মান করে ইজ্জত করে, করে কি করে না? খালি পশু পাখি না, গবাদি পশুর দিকেও তাকান। গবাদি পশু এরকম বিভিন্ন খানো দেখা যায়। ওই সলিমুদ্দিন কইরে নাম রাখছে সলিমুদ্দিন পশুর, দেখা যায় এর সাথে দৌড়িয়ে আয়। কথা কোন ঠিক না বেটি? এরকম নাই কি নাই? আছে। ও চাচা আগে তো এই মূলটা নষ্ট করে ফেলাইছে। ও চাচা আপনার ঘরের মধ্যে নামাজ টামাজ হয়নি বেটাও? দূর বেটা নামাজ হইতো দূরের কথা, এটার কোনো দাঁড়ে খাসাও না। চাচা বুঝতাম পারছি মেইন ওষুধই নাই, যেখানে অ্যান্টিবায়োটিক দেওয়ার কথা আছে এটাই নাই। এখন নাফা টাফা স্টারসিন খাইয়া এটা কোনো কাম হইতো না। এটা আগেই দেখা যায় অ্যান্টিবায়োটিক খাইছে, খাওয়ার পরে এখন অ্যান্টিবায়োটিকও দেখা যায় কাম হইতেছে না। ওরে বাবা এখন কি তা করতাম, এখন যদি কিছু করা লাগে জিকিরাজদার করো মসজিদের কিনারা গিয়া কিতা করো, আর আবার কইয়া দিছে আর 12টা বাজায় দিছে। ওখান দেখা যায় গো মা মসজিদে কিনারা জিকির করে আলহামদুলিল্লাহ ইবাদত কর বালা হতা বেটা। ও মসজিদ সব কয় গোর দেখা যায় মসজিদ দেখা যায় দারু হয় না, এইখানে ফু এইখানে বিট, ব্যাপারটা কিতা খালি কোন কোন বাড়ির যায় মসজিদের ইমাম এরকম আছে কিনা না? খাড়াইসা কিছু মুরব্বী আছে লেখা, বাড়ির বিবির কাছে পারছে না, সন্তানের কাছে পারছে না, সরল সোজা বেডান ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব বাহির থেকে রাখছি আমরা, ওই বেডানটা ইচ্ছা মতো কথা কয়, ইচ্ছা মতো ব্যবহার করে। সমাজের মধ্যে এরকম ভাবে ব্যবহার করে কি করে না? জানেন রাখে না, জানুন নিয়ে রাখে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হইল নবীর উত্তরসূরি, নবীর ওয়ারিস। জুড়ে বলেন আল্লাহু আকবার। আজ থেকে সংকল্প করেন আলেম ওলামাদের সাথে কোনো বেয়াদবি চলবে না। বলেন ঠিক না বেটি? যদি আপনার চোখের সামনে কোনো ইমাম, কোনো মুয়াজ্জিন, কোনো আলেমকে অপদস্থ করা হয় আর আপনি প্রতিবাদ করেন না, মনে করবেন আপনার ইমানের কমতি আছে, মনে করবেন তুমিও নবীর দুশমন। কথা কোন ঠিক না বেটি? দেখছেন আল্লাহু আকবার। আমাদের খান সাহেব হুজুর দামাত বারকাতুহুম আলিয়া, আমাদের শেখুল মুর্শিদ যার অপেক্ষা অপেক্ষিত এই সময়টা কিন্তু আমার আছেন না। হুজুর একটু দেরি, অসুস্থ মানুষ তো হুজুর, মুরব্বী মানুষ। এখন জামালগঞ্জ আছেন, জামালগঞ্জ। আলহামদুলিল্লাহ কন্যা আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এশার নামাজ ঠিক টাইমে হবে ইনশাআল্লাহ। এশার নামাজের পর, এশার নামাজের পরে আমাদের সুনামগঞ্জের গৌরব অলিকুল শিরোমণি আল্লামা নুরুল ইসলাম খান সাহেব দামাত বারকাতুহুমকে সঠিক সময়ে দেওয়া হবে। যারা ঘোরাফেরা করতেছেন তাড়াতাড়ি চলে আসেন। যাই হোক আমার সময় শেষ। বলতেছিলাম ওই মহিলাটাকে বলে দিল কি সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করো, স্মরণ আছে তো? আল্লাহর বান্দা প্রতিদিন সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করে আর স্বামীর জন্য দোয়া করে সংসার করছে কয় মাস? 1 মাস, মনে আছে না? 1 মাস সংসার করার পরে স্বামীর প্রতি এত ভালোবাসা, এত মহব্বত। আমরা দেখা যায় 30 বছর, 60 বছর, 70 বছর একসাথে উঠা বসা করার পরেও স্বামীরে তুস তাস কইরা কথা কয়, কথা কয়। এরকম মনে হয় নাই আমরা জামালগঞ্জ? হ্যাঁ আছে কিনা নাই? আল্লাহ ওই মহিলাদেরকে হেদায়েত দান করুন, বলেন আমিন। এরকম খালি মহিলারাও না, খাদাইশা কিছু বেডাইনও আছে। এখন কইলে কোন মহিলারা বেদার হইছে, বেডাইন দেখা যায় খুশি। খাদাইশা কিছু বেডাইনও আছে, কি দেখো দেখা যায় বেডির এতুইয়া দেখা যায় অন্যদিকে লাইন মাই, আছে কিনা নাই? ও যদি কোনো ঘটনাক্রমে বেডিটা মরিও যায় করে ভালো হইছে, আগের বেডিটা কিছু কালা সেন্টার ঠিক আছে না, এখন একটা সুযোগ পাইছি, এখন যদি বিয়া করি তাহলে সিটিজেন দেখিয়া জেন্টলম্যান মহিলা দেখে বিয়া করি। তার সংকল্প এরকম আছে কিনা নাই? আছে না? আছে। আল্লাহ উভয় ভোগ করে ধৈর্য ধরান তৌফিক দান করুক, বলেন আমিন।
এই কথা বলিয়া মহিলাকে বলল, তুমি তোমার স্বামীর জন্য নামাজ পড়ে দোয়া করো, কোরআন তিলাওয়াত করো, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবে। 8 বছর ফাসলা হয়ে গেছে। 8 বছর পর আল্লাহর বান্দা আবার স্বপ্ন দেখে রাত্রিবেলা 8 বছর আগে তার বন্ধুর কবরের মধ্যে আযাব দেখছিল। 8 বছর পরে দেখা যায় বন্ধুর কবরটা জান্নাতের সাথে কালেকশন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা 8 বছর পর যখন দেখে তার বন্ধুর কবরের মধ্যে জান্নাতের বিছানা, আমার নবী আপনার নবী বিশ্ব নবী বলেন, কারো জন্য জান্নাতের বাগান হবে কবর, কারো জন্য জাহান্নামের গর্ত হবে কবর। আল কবর রাউজাতুন মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। কারো জন্য কবরটা হবে জান্নাতের টুকরা, আবার কারো জন্য কবরটা হবে জাহান্নামের গর্ত। যখন এরকম ভাবে স্বপ্ন দেখলো তার বন্ধুর কবরটা জান্নাতের সাথে কালেকশন, সাথে সাথে ওই বন্ধুর বাড়ির মধ্যে আগমন হইয়া ওই মহিলাকে সালাম দিল, প্রশ্ন করলো, বন্ধে বোন ব্যাপার কি বুঝলাম না, 8 বছর আগে দেখলাম আমার বন্ধুর কবরের মধ্যে আযাব হইতেছে, 8 বছর পর দেখলাম আমার বন্ধুর কবরের মধ্যে জান্নাতের বিছানা। কি এমন আমল করেছো যে আমলের কারণে আমার আল্লাহ কবরের আযাব মাফ কইরা জান্নাতের বিছানা দিছে? আলহামদুলিল্লাহ, হুজুর অফিস আইছে, আলহামদুলিল্লাহ। যারা রাস্তাঘাটে আছেন তাড়াতাড়ি চলে আসেন। আবার যখন প্রশ্ন করার পর মহিলা বলতেছে, রে ভাই আমাদের সংসার হইল 1 মাস, 1 মাস সংসার করতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উদরে একটা সন্তান দান করলেন। সুবহানাল্লাহ। কন্যা সন্তান দিতে কয় সেকেন্ড মিনিট লাগেনি, দিন লাগেনি। হ্যাঁ, বিয়া হইছে মাত্র 1 মাস, আর আল্লাহ তাআলা 1 মাসের মধ্যেই সন্তানের সুসংবাদ দিয়া দিলেন। আর স্বামীও মরে গেছে 1 মাসের মাথায়। করে ভাই 10 মাস 10 দিন যখন পূর্ণ হইল, আমার উদর থেকে একটা ফুটফুটে ছেলে সন্তান জন্মগ্রহণ করছে। সুবহানাল্লাহ। আমার স্বামীর খুব আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, যদি সন্তান হয় তারে কোরআনে হাফেজ বানামু। আমারও সংকল্প ছিল যদি সন্তান হয় কোরআনে হাফেজ বানামু, কিন্তু আমার স্বামী নাই। আমার স্বামীর কথা অনুযায়ী আমার সন্তানদারে এরকম ভাবে আমি মক্তবের মধ্যে দেই, আলিফ পড়ে 10টা নেকি, বা পড়ে 10টা নেকি, এরকম ভাবে যখন আমল করতে করতে তাকে 5 বছর যখন উপনীত হইল, পার্শ্ববর্তী হাফিজি মাদ্রাসায় ভর্তি করে দিল। 3 বছরে কোরআনে হাফেজ হয়ে গেল। 5 আর 3 কত? 5 আর 3 কত? ওই যে স্বপ্ন দেখছিল 8 বছর পর কবরে আযাব মাফ। আমার সন্তানকে উপদেশ দিছিলাম, বাপজান তুমি তো কোরআনের হাফেজ হয়ে গেছো, বাড়ি থেকে মাদ্রাসার মাত্র 10 মিনিট সময় লাগে, আমার একটা আবদার, প্রতিদিন তোমার বাবার কবরের পাশে সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করবা। সুবহানাল্লাহ। এবার সন্তান ডাক দিয়া বলে, জনম দুঃখিনী মা, আপনি বলেছেন সূরাতুল ইয়াসিন তিলাওয়াত করব, একবার না। আমি যখন 3 বেলা খাবার খাইতে আসি, আসা যাওয়া 6 বেলা হয়ে যায়। আমি প্রত্যেকবার কোরআনের 1 পারা তিলাওয়াত করি, আসা যাওয়া 2 পারা হয়ে যায়। দৈনিক 6 বার যখন আসা যাওয়া হয়, আমার পক্ষ থেকে 6 কানা পারা তিলাওয়াত হয়। পক্ষ থেকে কয় পারা? 6 পারা তিলাওয়াত হয়। যখন এই কথাটা যখন শুনছে, শোনার পর কইতেছে, রে বোন আর কোনো কিছু না, আমার আল্লাহ এই মহান গ্রন্থ আল কোরআনের উসিলায় তোমার স্বামীর কবরের আযাবটারে মাফ করে দিছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা আজকে যে মজলিসটা, মাহফিলটা, এটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। কিসের মাহফিল?
কোরআনের মাহফিল। আপনাদের পাশে দেখেন হাফিজি মাদ্রাসা যেই সন্তানেরা কোরআন পড়ে এই জন্য এই মাঠ থেকেই আপনারা সংকল্প করেন, হুজুর আমার তো ছেলে নাই, বড় হয়ে গেছে, নাতি আছে, নাতির কমপক্ষে একটা কোরআনে হাফেজ বানাইমু। হুজুর আমি বিয়া করছি না, যদি ভবিষ্যতে বিয়া কইরা ফালাই তাহলে আমারও সংকল্প ছেলে হইলে কোরআনে হাফেজ বানাবো আর মেয়ে হইল হাফেজা আলেমা বানাইবো। এরকম ভাবে সংকল্প করে হাত তুলে দেখান তো দেখি, হাত তুলেন দেখি। নারে তাকবীর! আল কোরআনের আলোক দারুস সুন্নাহ মাদানিয়া মাদ্রাসা বসতে কোন কেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করো এবং বিশেষ করে আলেম উলামার সাথে সংস্পর্শ করবেন, উঠা বসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।